এই ভাঙনটি ঠিক 2024 সালে ভেঙেছিল। 2024 সালে ভাঙার পরে সরকারের পক্ষ থেকে এটি টেন্ডার করা হয়েছিল। টেন্ডার করার পরে ঠিকাদার এই বেড়িবাঁধটি নির্মাণ করেন। নির্মাণ করার পরে ঠিক 1 বছরের মাথায় আবার সেই স্থানেই পুনরায় ভাঙন দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের জিজ্ঞাসা, কেমন উন্নয়ন করেছেন এবং কেমন ধরনের টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন ঠিকাদার? যদি এটি টেকসই বেড়িবাঁধ নির্মাণই করবেন, যদি এটি মানসম্মত কাজই করতেন, তাহলে কেনই বা 2024-এর পরে 2025 সালে এসে আবার সেই একই স্থানে ভাঙন দেখা দিল? এটি জনগণের মনে প্রশ্ন। দর্শক, আপনারাও কমেন্টে জানিয়ে যান এই জায়গাটি কি ধরনের কাজ করেছে ঠিকাদার, কেমন মানের কাজ করেছে, সেটি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম পৌর এলাকার 9 নং ওয়ার্ডে। এই 9 নং ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বেড়িবাঁধের ভাঙন অংশ। এটি হচ্ছে কহুয়া নদীর, ভারতীয় যে আপনার ভারত থেকে যে মুহুরী নদী এসেছে, সেই মুহুরী নদী থেকে আরেকটি শাখা হয়ে কহুয়া নদীতে এটি রূপ নিয়েছে। এই নদীটির নাম হচ্ছে কহুয়া নদী। গত 2 দিন টানা প্রবল বর্ষণের কারণে ভারতীয় যে পাহাড়ি যে পানিগুলো রয়েছে, সেই পানিগুলো মুহুরী নদী হয়ে, এক অংশের পানি মুহুরী নদী হয়ে ফুলগাজী হয়ে চলে যাচ্ছে, আর এক অংশের পানি এদিক দিয়ে কহুয়া নদী হয়ে চলে আসছে। সেই কহুয়া নদীর যে ভাঙনটি দেখতে পাচ্ছেন,